কিছু মানুষের কাপের সংখ্যা থেকে আমাদের হাফ টাইমে গোলের সংখ্যা সমান। ভাই শুনেন, এইসব ছোট মোটো দলের সাথে আমরা যদি খেলতাম, আমরা এই পর্যন্ত 10টা গোল দিতাম, 10টা, ঠিক আছে। ডু অর ডাই টাইপের ম্যাচ ছিল আর কি ব্রাজিলের জন্য। অনেক বেশি আনন্দিত, সারা রাত না ঘুমিয়ে ম্যাচ দেখতে আসছি। আমার কালকে সেমিস্টার ফাইনাল। অ্যাজ এ ব্রাজিল ফ্যান ইটস এ উইন উইন সিচুয়েশন। অ্যান্ড ব্রাজিল আগের ম্যাচ থেকে আজকে অনেক ভালো খেলছে। ব্রাজিলের ডিফেন্স অনেক সেরা ছিল, গোলকিপার ওয়াজ টু গুড। সো আগের থেকে বেটার করতেছে দেখে অনেক ভালো লাগলো। যদিও এক্সপেক্ট করছি যে হাইতির অ্যাগেনস্টে, হাইতি যেহেতু অতটাও স্ট্রং দল না, ফিফা র্যাঙ্কিংয়ে অনেক নিচের দিকে, সো এক্সপেক্ট করছিলাম যে আরও ভালো খেলবে। নেইমারকে অনেক বেশি মিস করতেছি। নেইমার মাঠে না থাকা একটা অপূরণীয় ক্ষতি, কারণ নেইমারের কোনো রিপ্লেসমেন্ট হয় না। সো আশা করি নেইমার তাড়াতাড়ি ইনজুরি কাটিয়ে এসে তাড়াতাড়ি একাদশে যোগ দিক, যেন আমাদের জন্য জয়গুলো আরও ইজিয়ার হয়, আনন্দের হয়। এমন না যে কোনো একটা দলে ব্রাজিলের শুধু নির্দিষ্ট একটা প্লেয়ারই ভালো, একটা প্লেয়ারই 3টা গোল দিয়ে জিতায়া দিচ্ছে, এমন কোনো বিষয় ব্রাজিলে নেই। ব্রাজিলের সবাই নিজ নিজ জায়গা থেকে অনেক ভালো। নেইমারের রিপ্লেসমেন্ট হয় না, বাট আশা রাখি নেইমার যদি নাও থাকে ব্রাজিল অনেক ভালো করবে। কিছু মানুষের কাপের সংখ্যা থেকে আমাদের হাফ টাইমে গোলের সংখ্যা সমান। ব্রাজিল যেখানে র্যাঙ্কিংয়ে 6-এ, মরক্কো 7-এ, সেখানে ড্র করাও ইজ এ বিগ থিং। আর্জেন্টিনাও জীবনে 7 গোল খাইছে, 6 গোল খাইছে। এখন তাদের নিজেদের কোনো অর্জন নেই, তারা জার্মানির অর্জনের উপর ভর করে যদি আমাদের ট্রল করে, এটা আসলেও আমাদের ভাবার বিষয় না। তাদের মনে অনেক আশা ছিল আমরা হেরে যাব। কালকে রাত থেকে বলতেছিল যে হুইলদারা আজকে হারবে, হুইলদারা কাঁদতে কাঁদতে বাসায় চলে যাবে। আমরা কিন্তু হাসতে হাসতে বাসায় চলে যাব, ঠিক আছে। এবং তারাই কাঁদতে কাঁদতে বাসায় ঘুমিয়ে পড়েছে, যে আগে বাগে আমরা লুকিয়ে থাকি। আমরা এসে দেখেছি অনেক আর্জেন্টিনা ফ্যানদের দেখেছি, ঠিক আছে, তারা আজকে হাইতি সাপোর্ট করতে এসেছে, কিন্তু এখন আমরা জেতার পর তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে। আমরা ভালো খেলি বিদায় আমরা 5টা বিশ্বকাপ জিতেছি, আর তারা এত ভালো খেলে বিদায় তারা তাদের মাত্র 3টা বিশ্বকাপ। অপেক্ষা করেছিলাম, অনেক সুন্দর করে রেডি হয়েছিলাম যে নেইমার থাকবে, ভিডিওস করবো ফোন দিয়ে, বাট দেখলাম যে খেললো না। বাট প্রবলেম নাই, ওর জন্য আমরা অপেক্ষায় আছি, কারণ আকাশের চাঁদ তো সবসময় দেখা যায় না। আমরা চাঁদের জন্য অপেক্ষা থাকি। থার্ড ম্যাচে অবশ্যই নেইমারকে দেখতে পারবো। ম্যাচ কামব্যাক করতে না পারতো তো নিশ্চিত হচ্ছে প্রথম রাউন্ড থেকে বাতিল হয়ে যাওয়ার হচ্ছে চান্সেস ছিল আর কি। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে কামব্যাক করার হচ্ছে বড় একটা সুযোগ। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডু অর ডাই টাইপের ম্যাচ ছিল আর কি ব্রাজিলের জন্য। সো ভালো খেলেছে। প্রথম হাফে ব্রাজিল যেমন খেলে সেরকমই খেলেছে, আর লাস্ট হাফ যেটা সেকেন্ড হাফে অনেকে নারাজ হয়েছে, কিন্তু সেকেন্ড হাফে যদি ব্রাজিল অ্যাটাক করতো তাহলে ইনজোর্ড হওয়ার চান্স ছিল, অনেক সমস্যা হওয়ার চান্স ছিল। তাই ব্রাজিল ডিফেন্ড করছে। আমি মনে করি 3টা গোল ইনাফ। গোল ডিফারেন্সে ব্রাজিল জিতবে এবং টেবিল টপে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে যাবে। আমি সন্তুষ্ট এই ম্যাচে। খেলা খুবই ভালো লেগেছে, সুন্দর লেগেছে, বাট কথা হচ্ছে যে আপনার যে দলের সাথে পড়েছে, আপনারা খেলা দেখেছেন নিশ্চয়ই। ভাই ওরা তো মাঠে দৌড়াইতেই পারে না, ওদের মাঠ ফাঁকা থাকে, সামনে হচ্ছে খালি থাকে, ওরা গোলই দিতে পারে না। ভাই শুনেন, এইসব ছোট মোটো দলের সাথে আমরা যদি খেলতাম, আমরা এই পর্যন্ত 10টা গোল দিতাম, 10টা, ঠিক আছে। 3টা দিছে, তারপরে মরতে মানে বাঁচতে মরতে কোনো রকম 3টা দিছে। কারণ হচ্ছে এর আগে হচ্ছে আর্জেন্টিনার খেলা ছিল, রাইট? তো আর্জেন্টিনার খেলাতে আমরা কিন্তু এক ম্যাচে জিতেছি এবং 3টা গোল দিয়েছে, একটাও খাইনি। তো ওনারা আমাদের খেলা দেখে, আমাদের খেলা শিখে, এবং হচ্ছে ওনারা সব কিছুতে প্রিপারেশন নিয়ে আমাদেরকে কপি করে 3টা গোল দিল না, একটা বেশি দিল না, একটা কম দিল।